শুভ সকাল প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি সবাইকে স্বাগতম জানাতে চাচ্ছি। আজকের এই উপাসনায়, আজকের প্রশংসায় আমরা সকলে আমাদের মন প্রাণ ঢেলে দিব আমাদের সদাপ্রভু ঈশ্বরের উদ্দেশ্যে। আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে হয়তো আজকে এসেছি। আমাদের অনেকের মনে হয়তো অনেক আনন্দ আছে, আবার অনেকের মনে হয়তো সেই ব্যথা আছে, বেদনা আছে, কিন্তু আমরা প্রত্যেকেই আজকে একত্রিত হয়েছি আমাদের সেই বিশ্বস্ত ঈশ্বরকে উপাসনা করার জন্য। আজকে আমরা বাইবেল থেকে একটা অংশ দেখব। আমরা প্রশংসায় যাওয়ার আগে আমরা কেন আমাদের সদাপ্রভু ঈশ্বরের প্রশংসা করব, আসুন আমরা আমাদের বাইবেল খুলে ধরি। গীতসংহিতা 145 অধ্যায়ে আমরা কয়েকটা পদ দেখব। Psalm 145, দাউদের একটা প্রশংসা গান, আমরা সেখান থেকে একটু দেখতে চাই। পড়ছি, হে আমার ঈশ্বর, হে রাজা, আমি তোমার গুণগান করব, আমি চিরকাল তোমার প্রশংসা করব, প্রতিদিন আমি তোমার প্রশংসা করব, চিরকাল তোমার গৌরব করব। রাজা দাউদ এখানে আমাদের ঈশ্বরকে, তার ঈশ্বরকে রাজা বলে সম্বোধন করছেন। প্রিয় ভাই বোনেরা, যখন আমরা বুঝি যে ঈশ্বর আমাদের রাজা, যখন আমরা ঈশ্বরের স্থান বুঝতে পারি আমাদের জীবনে, তিনি কোথায় আছেন, যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে তিনি কত উঁচু আসনে আছেন, প্রশংসা তখনই সম্ভব হয়। যখন আমরা বুঝতে পারি যে তিনি সবকিছু নিয়ন্ত্রণে আছেন, তিনি আমাদের পরিবারের ঊর্ধ্বে, যখন আমরা বুঝতে পারি যে তিনি আমাদের কর্মক্ষেত্রের ঊর্ধ্বে, যখন আমরা বুঝতে পারি আমাদের মনগুলির ঊর্ধ্বে তিনি আছেন, তিনি 1 নম্বর স্থানে আছেন, প্রশংসা তখনই সম্ভব হয়। আমাদের জীবনে হয়তো অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু যখন আমরা ঈশ্বরকে রাজা বলে স্বীকার করি, আমরা বলি যে হ্যাঁ, আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আমি জানি যে আমার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু আমার রাজা, আমার ঈশ্বর, তিনি নিয়ন্ত্রণে আছেন। We proclaim that তিনি আজকে আমাদের জীবনে কোন স্থানে আছেন, তিনি কি আমাদের রাজা? তৃতীয় পদ বলছে, সদাপ্রভু মহান আর সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য, তার মহত্ব বুঝে কেউ তার মহত্ব বুঝে উঠতে পারে না। God is great, ঈশ্বর মহান, ঈশ্বরের মহানুভবতা বলে শেষ করা যাবে না। কোনো গান নেই, কোনো কবিতা নেই, কোনো মিউজিক নেই যা পরিপূর্ণভাবে আমাদের ঈশ্বরকে বোঝাতে পারে, তার সংজ্ঞা ব্যক্ত করতে পারে। It's not possible. কিন্তু তারপরেও যখন আমরা প্রশংসায় আসি, যখন আমরা তার প্রশংসা করি, হয়তো আমরা সবকিছু বুঝি না, তিনি আনন্দিত হন, তিনি সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন। যদিও তার মহত্বের, তার মহানুভবতার সীমা নেই, আমরা এই জন্য ঈশ্বরের প্রশংসা করি না যে আমরা সবকিছু বুঝি, বরঞ্চ আমরা এই জন্যই তার প্রশংসা করি কারণ আমরা সবকিছু বুঝি না, আমরা বুঝতে চাই, আমরা জানতে চাই। এবং তিনি বিভিন্ন ভাবে আমাদের জীবনে, বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে উন্মুক্ত করে, আমরা চিনতে শিখি, আমরা জানতে শিখি। কি চমৎকার আমাদের প্রভু, আমাদের রাজা, আমাদের সদাপ্রভুর সেই মহানুভবতা, তার মহত্ব। 4 পদে বলছে, এক বংশের লোকেরা
তার পরের বংশের লোকদের কাছে তোমার কাজের গুণগান করবে। ঈশ্বরের বিশ্বস্ততা যুগের পর যুগ, বংশের পর বংশ ধরে চলে। আমরা দেখেছি ঈশ্বর কিভাবে কাজ করেছে আমাদের পিতামাতার জীবনে। আমরা দেখেছি আমাদের ঈশ্বর কিভাবে কাজ করেছে আমাদের জীবনে। আমরা দেখেছি আমাদের ঈশ্বর তিনি কিভাবে আমাদের সন্তানদের জীবনে কাজ করে যাচ্ছে। তাই ঈশ্বরের সেই বিশ্বস্ততার প্রশংসা করি আমরা, যে তিনি সমস্ত পরিস্থিতিতে তিনি দায়িত্ববান, সমস্ত সময়ে তিনি আমাদের সাথে আছেন। তিনি আমাদের থেকে দূরে নন, যদিও আমরা তাকে দেখতে পাই না, কিন্তু আমরা জানি যে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, তিনি আমাদের সহায় আছেন, তিনি আমাদের যত্ন দিবেন। আমরা শেষ একটা পদ দেখব, 7 পদ। তুমি যে তাদের প্রচুর মঙ্গল করেছ তা তারা বলে বেড়াবে, তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে। সদাপ্রভু মঙ্গলময় এবং তিনি ন্যায্যতায় পূর্ণ। তিনি শুধু শক্তিমান নয়, আমাদের ঈশ্বর তিনি আমাদের ভালো চান, তিনি আমাদের ভালো করেন। যখন আমরা খারাপ অবস্থার মধ্যে দিয়েও যাই, হয়তো এমন অবস্থার মধ্যে দিয়ে যাই যেটা আমরা আমাদের পরিকল্পনায় ছিল না, কিন্তু জানুন যে তিনি ন্যায্য, আমাদের ঈশ্বর তিনি ন্যায্যতায় পূর্ণ। যদিও আমরা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আমরা জানি যে ঈশ্বর ভালো জানেন। আমরা জানি যে তার পরিকল্পনা আমাদের জন্য, আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরঞ্চ আমাদের গড়ে তোলার জন্য। হয়তো তিনি আমাদের নতুন শিক্ষায় শিক্ষিত করছেন, হয়তো তিনি তার আশীর্বাদগুলো রিভিল করছেন বা করবেন। আমরা তার ন্যায্যতা নিয়ে কখনো প্রশ্ন করতে পারি না। যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য ভালোবেসে দিয়েছেন, আমাদের মুক্তির জন্য, আমরা কিভাবে তার ন্যায্যতার প্রশ্ন করতে পারি? তিনি সবসময় আমাদের ভালো চান। আসুন ভাই বোনেরা, আজকে যখন আমরা একত্রিত হয়েছি ঈশ্বরের প্রশংসা করার জন্য, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য, তার কাছে যাচনা করার জন্য, আমরা মনে রাখি তিনি কে। তিনি আমাদের রাজা, তিনি আমাদের জীবনে 1 নম্বর স্থানে আছেন। তিনি সবকিছুর উপরে আছেন, তিনি সব পরিস্থিতির উপরে আছেন, সবকিছু তার নিয়ন্ত্রণে রয়েছেন। তিনি মহানুভব, তার মহত্বের কথা বলে শেষ করা যায় না। কোনো কিছু দিয়ে তাকে আটকানো যায় না, তাকে সীমারেখার মধ্যে আটকানো যায় না। তিনি আমাদের বিশ্বস্ত ঈশ্বর, তিনি বিশ্বস্ত সবসময়, এবং তিনি ন্যায্যতার ঈশ্বর। আমরা মনে রাখি এবং আমরা তার প্রশংসা করি। ধন্যবাদ সবাইকে। গীতসংহিতা 95, 1 থেকে 7 পদ। এসো আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দের গান গাই, আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। চলো আমরা ধন্যবাদ দিতে দিতে তার সামনে যাই, গানের মধ্য দিয়ে তার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করি। সদাপ্রভুই মহান, সমস্ত দেবদেবতার উপরে তিনি মহান রাজা। পৃথিবীর সব গভীর স্থান তারই হাতে রয়েছে, পাহাড়ের চূড়াগুলিও তার, সমুদ্র তার, কারণ তিনি তার তৈরি করেছেন। ভূমিও তার হাতে গড়া। এসো আমরা মাথা নিচু করে তাকে শ্রদ্ধা জানাই, আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে হাঁটু পাতি। তিনি আমাদের ঈশ্বর, আমরা তারই লোক, তারই চারণ ভূমির ভেড়ার মতো তিনি আমাদের দেখাশোনা করেন। আহা, আজ যদি তোমরা তার কথায় কান দাও। আমেন। আমরা আমেন বলি সবাই, আমেন। আসলে আমরা প্রার্থনায় ঈশ্বর সামনে নত হই। হে আমাদের চিরমঙ্গলময় পিতা, প্রভু বাহিনীগণের সদাপ্রভু, স্বর্গমন্ত্রের স্রষ্টা, প্রভু আমরা এই সুন্দর স্নিগ্ধ সকালে তোমার সামনে আমাদের সমস্ত আরাধনা তোমার চরণে আমরা রাখতে চাই। প্রভু আমরা তোমার প্রশংসা করি যে একটি ব্র্যান্ড নিউ
বছর তুমি আমাদের জীবনে যুক্ত করেছো। প্রভু তোমার প্রশংসা করি, কারণ তুমি সারাটি বছর 2025 সালে আমাদেরকে তুমি সেই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলে। প্রভু আমি চিন্তা করছিলাম গত বছর কি না হয়েছে, সেই মাইলস্টোন স্কুলে সেই জেট বিমান ক্র্যাশ থেকে শুরু করে সেই অগ্নিকাণ্ড ঘটেছে, এমনকি সেই নভেম্বর মাসে সেই ভূমিকম্প হয়েছে। সমস্ত কিছুর মধ্যে সেই বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হয়েছে, কিন্তু তুমি তোমার সেই মহাপরাক্রমের পিতা আমাদের প্রত্যেককে তুমি নিরাপদে রেখেছো। এবং আমরা আমাদের সমস্ত কৃতজ্ঞতা তোমার চরণে আমরা ঢেলে দিতে চাই। প্রভু তোমার প্রশংসা করি, কারণ তুমি মহাপরাক্রমশালী ঈশ্বর। প্রভু তুমি রাজাদের রাজা, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। প্রভু আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে তোমার সন্তান হিসেবে গ্রহণ করেছো। প্রভু তুমি সেই প্রতিটি মুহূর্তে আমাদেরকে তোমার দয়া, তোমার আশীর্বাদ এবং তোমার ভালোবাসায় তুমি আমাদেরকে রেখেছো। প্রভু চমৎকার তোমার মহিমা, তোমার সেই প্রতাপ, তোমার পরাক্রম আমরা আমাদের মনে চিন্তাও করতে পারি না, কিন্তু তুমি আমাদেরকে সর্ব অবস্থায় চাও যেন আমরা তোমার ভালোবাসায় থাকি। প্রভু আমরা আমাদের এই 2026 তোমার কাছে আমরা নিবেদন করতে চাই। আমাদের জীবনের সমস্ত কিছুর ভার তুমি গ্রহণ করো। প্রভু আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা আমাদের জীবনে 2026 সাল যেন একটি বিজয়ের সাল হিসেবে গ্রহণ করতে পারি, একতার সাল হিসেবে গ্রহণ করতে পারি, ধার্মিকতার সাল হিসেবে আমরা গ্রহণ করতে পারি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজকের এই প্রেজ এন্ড ওয়ার্শিপ সার্ভিস প্রভু তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের এই প্রেজ এন্ড ওয়ার্শিপ সার্ভিসের মধ্য দিয়ে তোমার আরো কাছে আমরা আসতে পারি, তোমাকে আরো বেশি ভালোবাসতে পারি। আমাদের জীবন দ্বারা তুমি করবো নির্ধারণ এই প্রার্থনা করি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা আরেকবার অবনত হই, আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি ঈশ্বরের চমৎকার নামগুলো নিয়ে এবং আমাদের ধন্যবাদে আমরা তা স্মরণ করি। হে আমাদের পবিত্র পিতা, ধন্যবাদ জানাই তোমাকে আজকের এই চমৎকার সকালের জন্য। হে পিতা, তুমি আমাদের পরম পিতা, যিনি ছিলেন, যিনি আছো এবং তুমি থাকবে আমাদের সাথে পিতা। তোমার বাক্য আকাশ পৃথিবী এবং পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর তোমার বাক্যের মধ্য দিয়ে সেই জীবন পায় পিতা। আমরা তোমার বাক্যের এবং তোমার অনুগ্রহের দ্বারা আমরা বেঁচে আছি পিতা। তুমি এল শাদাই, তুমি সর্বশক্তিমান প্রভু। তোমাকে আমরা তোমার কাছে আমরা নত হই পিতা, কারণ তুমি আমাদের অধিপতি। কোনো কিছুই নয় পিতা, পৃথিবীর কোনো শাসনকর্তা নয়, বরং আমরা তোমার কাছে নত হই। আমরা তোমার কাছে আমাদের জানুপাতি পিতা, কারণ তুমি আমাদের প্রভু। তোমার ইচ্ছাতেই আমরা বাঁচি, তোমার ইচ্ছাতেই আমরা চলি, তোমার ইচ্ছাতেই আমরা টিকে আছি পিতা। তুমি আমাদের যেহোবা রাফা, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের চিকিৎসক পিতা। তুমি আমাদের শরীর, মন, আত্মা সবকিছু, সব ক্ষত তুমি স্পর্শ করো আর তা ভালো হয়ে যায় পিতা। আমরা সুস্থ হই, আমরা আরোগ্য লাভ করি। আমাদের আত্মায়, আমাদের মনে, আমাদের শরীরে আমরা আরোগ্য লাভ করি পিতা। আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, তোমার প্রশংসা করি, গৌরব করি তোমার এই চমৎকার আশীর্বাদের জন্য আমাদের জীবনে। হে আমাদের যেহোবা জিরে, আমরা তোমার কাছে আসি পিতা, কারণ তুমি আমাদেরকে সবকিছু দিয়ে থাকো। তোমার মধ্য দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা ইচ্ছা পূরণ হয় পিতা, এবং প্রত্যেকটা পদক্ষেপে আমরা তোমাকে পেয়ে থাকি বলে আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তুমি আমাদের যেহোবা রহি, তুমি আমাদের প্রাণ রাখাল। তুমি আমাদেরকে সেই অন্ধকার উপত্যকায় পিতা তুমি আমাদেরকে বহন করে নিয়ে চলেছ। আমরা যখন সে প্রার্থনায় শুনছিলাম কত দুর্ঘটনা হয়েছে গত বছর পিতা, কিন্তু তুমি আমাদের প্রত্যেককে তোমার সন্তানের মতো তুমি আগলে রেখেছো পিতা। আমাদেরকে তুমি আমাদের প্রত্যেকটা দিন অতিবাহিত করতে সাহায্য করেছো পিতা।
সমস্ত ঝড়ঝঞ্ঝার মধ্যেও, সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি আমাদেরকে টিকিয়ে রেখেছো পিতা। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসা এবং তোমার অনুগ্রহের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই পিতা। আমরা তোমার প্রশংসা করি কারণ তুমি সর্বশক্তিমান। আমরা তোমার গৌরব করি পিতা কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়েও পিতা তুমি আমাদেরকে তোমার সন্তান হিসেবে মনোনীত করেছ এবং তোমার সন্তান হিসেবে তুমি আমাদেরকে গ্রহণ করেছ। আজকের এই সকালে আমরা তোমার কাছে মাথা নত করি পিতা। আমরা তোমার কাছে অবনত হই, আমরা প্রার্থনা করি তোমার সমস্ত দয়া এবং অনুগ্রহ এবং তোমার সমস্ত আশীর্বাদের জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই পিতা। তোমার কাছে আমরা ধন্যবাদ জানাই এই সকালের জন্য। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, তুমি আমাদের প্রার্থনা শোনো পিতা এবং আমাদেরকে তোমার ইচ্ছা অনুসারে তোমার মঙ্গলময়তার অধীনে রেখে তুমি আমাদেরকে পরিচালনা দান করো। আমাদের সঙ্গে থাকো, এই উপাসনাকে তুমি গ্রহণ করো, এর মধ্য দিয়ে তুমি পরিতৃপ্ত হও। এই প্রার্থনা চাই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গীত সংহিতা 47 অধ্যায়। হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও, ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করো, মহান সদাপ্রভু ভক্তিপূর্ণ ভয় জাগান, গোটা পৃথিবীর উপরে তিনি মহান রাজা। অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন, আমাদের পায়ের তলায় তাদের রাখেন। তিনি আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন, তা তার ভালোবাসার পাত্র যাকবের গর্বের বিষয়। ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন, সদাপ্রভুর তুরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন। ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার গান গাও, আমাদের রাজার উদ্দেশ্যে প্রশংসার গান গাও। ঈশ্বরই সারা দুনিয়ার রাজা, তার উদ্দেশ্যে এক বিশেষ রকমের প্রশংসা গান করো। আমি 7 পদ আবার পড়ছি। ঈশ্বরই সারা দুনিয়ার রাজা, তার উদ্দেশ্যে এক বিশেষ রকমের প্রশংসা গান করো। সব জাতির উপরে ঈশ্বরই রাজত্ব করেন, তার পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন। জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক, তারা এক জায়গায় জড়ো হয়, অব্রাহামের ঈশ্বরের লোক হিসাবেই জড়ো হয়। পৃথিবীর সব শাসনকর্তারা ঈশ্বরের অধীন, তিনি সবচেয়ে মহান। পৃথিবীর সব শাসনকর্তারা ঈশ্বরের অধীন, তিনি সবচেয়ে মহান। আমেন। প্রার্থনা করি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, তোমাকে আরেকটি বারে মহান ধন্যবাদ দিই, প্রশংসা গান করি পিতা। তুমি সত্যি মহান পিতা, তুমি আমাদের রাজার প্রভু পিতা। পিতা বিগত বছরে আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জার্নি ছিল পিতা। প্রত্যেকের জার্নি কিন্তু আমাদের সঙ্গে ছিল পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই এই নতুন বছরে আমাদের বাঁচিয়ে রেখেছো পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা, তোমার যে খ্রিস্ট ভক্ত লোকেরা রয়েছে পিতা, তাদের সহায় হোক পিতা, তাদের সঙ্গে থাকো পিতা, তাদের আর্থিক ফল দান করো পিতা, তারা যাতে আরো তোমার বাক্যর সাথে কানেক্ট হতে পারে পিতা। যারা জানে না পিতা তোমার সেই সত্যময় বাক্য পিতা, তাদের জানতে সাহায্য করো। যারা তোমার হারানো মেষ রয়েছে পিতা, তুমি তাদের ফিরিয়ে আনতে সাহায্য করো পিতা, যাতে প্রত্যেকে আমরা তোমার সহভাগিতায় একত্রিত হতে পারে, তোমার আরাধনায় এবং প্রশংসায় তোমার জয়গান করতে পারে পিতা। পিতা, আমাদের ডিসাইপলদের যে বাচ্চারা রয়েছে পিতা, তারা গ্রো হচ্ছে তোমাকে জেনে বুঝে পিতা, তুমি তাদের আত্মিক ফ্রুটস দিতে সাহায্য করো পিতা, তাদের সহায় করো পিতা। তোমার যে সত্য রয়েছে পিতা, তারা যদি জানতে আগ্রহী হয় পিতা, তুমি তাদের সেই মতো তাদের টাইমলাইন অনুযায়ী তুমি তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি তাদের বৃদ্ধি করো পিতা, এবং তোমার বাক্য জানতে সাহায্য করো পিতা। পিতা, আমরা যে দেশে আছি পিতা, আমাদের সামনে নির্বাচন পিতা, এবং আমরা শুধু একটা মাত্রই তোমার কাছে অনুরোধ পিতা, আমাদের সুন্দর একটি রাষ্ট্র দাও পিতা, যে রাষ্ট্র ব্যবস্থা পিতা খুব স্মুথলি, খুব কমফোর্টেবলি আমাদেরকে কমফোর্ট দিতে পারে প্রত্যেককে পিতা। যারা ইনোসেন্ট পিপল রয়েছে তাদের কমফোর্ট দিতে পারে পিতা। তুমি সেইভাবে তুমি একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি করো পিতা, যাতে বাংলাদেশ অনেক দূর যেতে পারে পিতা, সেইভাবে তুমি আমাদের প্রত্যেকের সহায় হবে পিতা। পিতা, আমাদের চার্চে যে
প্রোগ্রামগুলো হবে, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো হবে পিতা, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের সঙ্গে থাকবে পিতা। আমাদেরকে আরো দীর্ঘায়ু করে তুমি বাঁচিয়ে রাখো পিতা, তোমার উদ্দেশ্যে পিতা, তোমার পরিকল্পনা পিতা। এবং আমাদের আমরা যাতে পড়ে না যাই পিতা, আমরা যাতে ফল দেওয়া না করি পিতা, তোমার সেই সরু রাস্তা দিয়ে যাতে আমরা হাঁটতে থাকি পিতা, মৃত্যুর আগ পর্যন্ত পিতা, তোমার বাক্য নিয়ে, তোমার বিশ্বাস নিয়ে যাতে বাঁচতে পারি পিতা। তুমি সেইভাবে আমাদের সহায়তা করো পিতা। তোমার কাছে ছোট প্রার্থনা চাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আসুন আমরা আরেকবার মাথা নত করি, ঈশ্বরের বিষয়ে আমরা তার গুণের বিষয়ে প্রশংসা করি। আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের করুণাময় ঈশ্বর, আমাদের মমতাময় পিতা, আমরা তোমার কাছে আসি প্রভু। আমরা ধন্যবাদ দিই, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। যেভাবে বাইবেল বলে পিতা, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে, তুমি আলফা এবং ওমেগা পিতা। সেই জগতের সৃষ্টি থেকে শেষ পর্যন্ত তোমার কাছে সমস্ত খোলা এবং প্রকাশিত। প্রভু, তুমি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করতে পারো এমন ঈশ্বর পিতা। তুমি এমন একজন ঈশ্বর, যে ঈশ্বর সর্বত্র বিরাজমান প্রভু। আমরা যখন যেখানে যে অবস্থায় তোমাকে ডাকি, তুমি আমাদের কথা শুনতে প্রস্তুত আছো প্রভু। প্রভু, আমরা তোমার কাছে মাথা নত করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি সমস্ত প্রশংসার যোগ্য ঈশ্বর পিতা। স্বর্গ, পৃথিবী, আকাশ, সমস্ত কিছু, সমস্ত সৃষ্টি তোমার প্রশংসা করে পিতা প্রভু। পিতা, যেভাবে বাইবেল বলে যে সমস্ত শাসনকর্তার ঊর্ধ্বে তুমি প্রভু, তোমার শক্তির উপরে কোনো শক্তি নেই, তোমার উপরে কোনো রাজত্ব নেই পিতা প্রভু। আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি এমন একজন ঈশ্বর, যে ঈশ্বর দয়াতে সে পূর্ণ পিতা প্রভু, এবং তুমি সমাজে সে রাগান্বিত হও না পিতা। আমাদের জীবনে যা কিছু আমরা করেছি গত একটি বছরে, অনেক কিছু আছে যা দিয়ে আমরা তোমাকে প্রশংসিত করিনি পিতা প্রভু। আমরা তোমাকে আঘাত করেছি, আমরা তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাদের কাছ থেকে সরে যাবে পিতা প্রভু। বরং সমস্ত পরিস্থিতিতে তুমি আমাদের ভালো রেখেছো, নিরাপদে রেখেছো, এবং তোমার ছায়ায় তুমি আমাদেরকে আগলে রেখেছো পিতা প্রভু। তুমি এমন একজন ঈশ্বর, যে ঈশ্বর যে কোনো সময় আমাদেরকে গ্রহণ করতে প্রস্তুত থাকো প্রভু। আমরা যখন সেই হারানো ছেলের মতো তোমাকে বাদ দিয়ে চলে যাই প্রভু, তখনও তুমি আমাদের জন্য চিন্তা করো পিতা। আমাদের সাহায্য করো, আমরা যেন তোমার এই গুণের কথা প্রভু অন্তরে ধারণ করতে পারি, আমাদের অন্তরকে যেন সেভাবে প্রস্তুত করতে পারি। তোমার প্রশংসা হোক, তোমার গৌরব হোক পিতা প্রভু। তোমার ধন্যবাদ করি আরেকটিবার আমাদেরকে এই নতুন বছর সে তোমার প্রশংসা এবং ধন্যবাদে দিয়ে শুরু করতে সুযোগ দিয়েছো বলো পিতা প্রভু। আমাদের সমস্ত ভালোবাসা তোমার কাছে আমরা রাখি, আমাদের অন্তরকে তুমি স্থির করো, আমাদের অন্তরকে তুমি তোমার দিকে মনোনীত করতে সাহায্য করো পিতা প্রভু। আমরা যা কিছু দিয়ে তোমাকে কষ্ট দিয়েছি গত একটি বছর, সেখান থেকে যেন আমরা মন পরিবর্তন করে তোমার গৌরবে প্রভু নিজেকে ব্যবহার করতে পারি, তুমি আমাদের সেভাবে প্রস্তুত করো। তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য, আরেকটি বার কৃতজ্ঞতা জানাই, প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। শুভ সকাল সবাইকে। চমৎকার ছিল সেই ঈশ্বরের প্রশংসা এবং গৌরব করা। এখন আমরা সেই ধন্যবাদ জ্ঞাপন করার বিষয়ে দেখব, এবং কেন আমরা ধন্যবাদ দেব ঈশ্বরকে সেই বিষয়ে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই একটি বাক্য থেকে দেখি, প্রথম থেসসালোনিকীয় 5:18 পদ। প্রথম থেসসালোনিকীয় 5:18 পদ আমাদের অনেকেরই পরিচিত একটি পদ এটি। আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিও, কারণ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তাই ঈশ্বরের ইচ্ছা, আমেন। এখানে বাইবেল আমাদেরকে যেটা বলছে যে সেই ধন্যবাদ দেওয়া আসলে কোনো বিশেষ পরিস্থিতির মধ্যে নয়, বরং এটার জন্য কোনো একটা বিশেষ সময়ে আসতে হবে তাও নয়, কিন্তু আমরা সব পরিস্থিতিতেই ঈশ্বরের জন্য ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ দেওয়ার জন্য আমাদেরকে আসলে কোনো আয়োজন করতে হয় না, বা সেই বিশেষভাবে রেডি হয়ে তারপরে সেই ধন্যবাদ দিব এরকম নয়। বাইবেল বলছে যে আমরা সব ধরনের পরিস্থিতির মধ্যেই ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি, কারণ ঈশ্বরের তাই ইচ্ছা। হয়তো আমাদের জীবনে এমন কিছু ঘটতে পারে যেগুলো নিয়ে হয়তো আমরা ধন্যবাদ দিতে পারি না, কিন্তু বাইবেল বলছে আমরা সেই পরিস্থিতিতেও ঈশ্বরের যাতে ধন্যবাদ দিই। কেন আমরা ধন্যবাদ দিব? আমরা যদি ধন্যবাদ দেই, আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হয়, এবং আমাদের জীবনে যা কিছুর অভাব রয়েছে সেটা ভুলে গিয়ে আমরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছ থেকে কি পেয়েছি সেটা তখন চিন্তা করি, এবং তা আমরা ঈশ্বরের কাছে জানাই, এবং সেগুলোর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা গীত সংহিতা 103 অধ্যায়ে যদি যাই, 103 অধ্যায় 2 পদে আমরা গীত সংহিতা 103 অধ্যায় 2 পদ দেখি। এখানে লিখেছে, হে আমার প্রাণ সদাপ্রভুর গৌরব করো, তার কোনো উপকারের কথা
ভুলে যেও না। আমরা যখন ধন্যবাদ দেই, ঈশ্বরের উপকারের কথা আমরা স্মরণ করি এবং সেগুলো আমরা যদিও ভুলে যাই, আমরা সেগুলো আবার মনে করতে পারি। স্বভাবগতভাবেই আমরা আসলে ঈশ্বরের যে আশীর্বাদ আমাদের জীবনে রয়েছে সেগুলো আমরা ভুলে যাই। আমরা যদি ইচ্ছা করে স্মরণ না করি, অনেক সময় সেগুলো আমাদের মনে আসে না। এই জন্য ধন্যবাদ হচ্ছে এমন একটা সময় বা এমন একটা কাজ যা আমরা ইচ্ছা করে করি, যে ঈশ্বরের মহত্ব বা ঈশ্বরের ভালোবাসা কি তা আমরা মনে করার চেষ্টা করি এবং তিনি আমাদেরকে যে আমাদের জীবনে বিভিন্ন পাপ ক্ষমা করেছেন সেগুলো আমরা স্মরণ করি। ঈশ্বর আমাদের জীবনে যা কিছু দিয়েছেন সেগুলো আমরা মনে করে দেখার চেষ্টা করি এবং তিনি সর্বদা যে আমাদেরকে সুরক্ষা করছেন সেজন্য আমরা তাকে ধন্যবাদ দিই। সর্বোপরি ঈশ্বর যে আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে তার দয়ায় যে ধরে রেখেছেন সেগুলো আমরা মনে করার চেষ্টা করি। নতুন নিয়মেও আমরা দেখি যে যীশু খ্রিস্ট নিজেই ধন্যবাদ দিয়েছেন। আমরা যখন দেখি যে 5,000 লোককে যখন যীশু সে খাইয়েছে, তার আগে তিনি 5টা রুটি এবং 2টো মাছ নিয়ে প্রথমে কি করেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। এবং তারপরে দেখা গিয়েছে যে সেই 5,000 লোককে খাওয়ানোর পরেও সেই ডালাগুলো আরো গুঁড়ো করায় পরিপূর্ণ ছিল। এই জন্য যখন আমরা ধন্যবাদ দেই, আমাদের জীবনে আসলে অভাব থাকে না। অভাব থাকলেও সেই অভাব আমরা দেখতে পাই না। ঈশ্বর আমাদের জীবন ভরিয়ে তুললেন। কেন আমাদের হৃদয়ে সেই ধন্যবাদ দরকার, আমরা যদি চিন্তা করি যে যদি আমরা ধন্যবাদ দিই, আমাদের বিশ্বাস দৃঢ় হয়, আমাদের জীবনে যদি দুশ্চিন্তা বা অশান্তি থাকে সেগুলো দূর হয়ে যায় এবং আমাদের জীবনে শান্তি আসে এবং আমাদের জীবনে সেই যে সকল কমপ্লেনিং অ্যাটিটিউড রয়েছে বা বিটারনেস যদি থাকে, যখন আমরা ধন্যবাদ দেই সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যেতে থাকে। তো এই সময়ে আমি ভাই বোনেরা আহ্বান করবো যে এই সময় আমরা কিছুটা সময় নেব এবং ভাই বোনেরা সামনে আসবে। আমাদের জীবনে ঈশ্বরের সকল আশীর্বাদের জন্য আমরা ধন্যবাদ দেব, তার দয়ার জন্য ধন্যবাদ দেব এবং এই ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের উপস্থিতি স্মরণ করার চেষ্টা করব। তো আসুন আমরা এই সময়ে ধন্যবাদের সময় কাটাই। ধন্যবাদ। প্রথম বংশাবলীর 16-8 পদ থেকে, সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তার গুণের কথা ঘোষণা করো, তার কাজের কথা অন্য জাতিদের জানাও, তার উদ্দেশ্যে গান করো, তার প্রশংসা গান করো, তার সব আশ্চর্য কাজের কথা বলো, তার পবিত্রতার গৌরব করো। যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। সদাপ্রভু তার শক্তিকে বুঝতে চেষ্টা করো, সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হোক। হে তার দাস ইসরায়েলের বংশধরেরা, তার বেছে নেওয়া যাকবের সন্তানেরা, তোমরা তার মহান কাজগুলোর কথা মনে রেখো, তার আশ্চর্য কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু, গোটা দুনিয়া তারই শাসনে চলছে। যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তার সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো। সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন আর ইসহাকের কাছে শপথ করেছিলেন। তিনি তার ব্যবস্থা যাকবের কাছে নিয়ম হিসেবে আর ইসরায়েলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে কলম দেশটা দেব, সেটা হবে তোমার পাওনা সম্পত্তি। তাদের সংখ্যা কখনো কম ছিল না, খুব কম ছিল, আর তারা তাদের বিদেশী ছিল। তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতো, তখন তিনি কাউকে তাদের অত্যাচারে করতে দিত না। তাদের জন্য তিনি রাজাদের ধমকে দিয়েছিলেন, বলতেন, আমি অভিষিক্ত লোকদের ছোঁব না। আমার নবীদের কোনো ক্ষতি করবে না। পৃথিবীর সব লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, তার দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা করো। বিভিন্ন জাতির মধ্যে তার মহিমা ঘোষণা করো, সমস্ত লোকের মধ্যে তার সব আশ্চর্য কাজের কথা ঘোষণা করো। সদাপ্রভুই মহান এবং সবার উপর প্রশংসার যোগ্য। সব দেব দেবতার চেয়ে তিনি বেশি
ভয় যাবে না। চিরমঙ্গলময় পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই সুন্দর সময় তুমি আমাদেরকে উপস্থিত করেছ তোমার প্রশংসা গৌরব করার। কারণ তুমি দয়াময়, তুমি রাজাদের রাজা, প্রভুদের। কারণ তোমার আশীর্বাদ, তোমার দয়া, তোমার গৌরব করার সুযোগ পেয়েছি। এই যে আজকের এই দিন, এই সময়, নতুন একটি বছর এখানে উপস্থিত হয়েছি, যদি তুমি আমাকে বাঁচিয়ে না তাহলে তোমার গৌরব করার সুযোগ। আজকের দিন কত মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়েছিল, কিন্তু তাদের সমস্ত কিছুই বিফলে চলে গেছে। তোমার গৌরব, তোমার প্রশংসা আমাদের জন্য অনেক কিছু। কারণ তুমি আমাদের রাজা, তোমার আশীর্বাদ নিয়ে আমরা বেঁচে রয়েছি। কারণ তোমার দেওয়া সমস্ত কিছুর মধ্য দিয়ে আছে, সে বিগত বছর সে পার করে আসলো। তুমি সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছ, সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা করেছ, কত রকম দুর্ঘটনা থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। সবই তোমার দেওয়া। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার পক্ষে কাজ করতে পারি, তোমার রাজ্যের জন্য আমরা যেন অংশীদার হই। তুমি আমাদেরকে সেই আশীর্বাদ। আজকের এই সুন্দর সময়, সুন্দর দিন তুমি পরিচালনা করো। আমরা এখানে যত সময় থাকবো তোমার গৌরব করবো, তোমার প্রশংসা করবো। তুমি আমাদের প্রত্যেকটি প্রাণ এবং এই নতুন বছরে আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা তোমার গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি এবং তোমার সাথে আমরা যেন চলতে পারি। এবং শেষ দিনের সেই শুরু পথ যেন আমরা বেয়ে এগিয়ে যেতে পারি। তুমি আমাদের বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের দেশকে আশীর্বাদ করো। আমাদের দেশে যে সমস্ত অরাজকতা চলছে, আবার তুমি সবকিছুই দেখতে পাচ্ছ, তা যেন শান্ত হয় এবং সুন্দর একটি পরিবেশ যেন সৃষ্টি হয়। কারণ আমরা সেই ক্ষুদ্র মানুষ, সংখ্যক মানুষগুলো রয়েছে এই দেশে করে, কারণ আমাদের উপরে যেন কোনো রকম অত্যাচার না, আমরা যেন তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। তুমি আমাদের বিশ্বাস, তোমাদের প্রথম থেকে তুমি পরিচালনা দিচ্ছ, শেষ পর্যন্ত পরিচালনা সঙ্গে এই প্রার্থনা যিশুর নামে। আসুন আমরা উন্নত মস্তকে আমাদের সেই ধন্যবাদী সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের ধন্যবাদের ডালি উৎসর্গ করি। মঙ্গলময় পিতা, এই সুন্দর সময়ের জন্য আমি সত্যি কৃতজ্ঞ চিত্তে তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তুমি আমাদের বাঁচিয়ে রেখেছ এবং সুন্দর একটি বছর অতিক্রম করে সেই নতুন বছরে আজকে দ্বিতীয় দিন তুমি আমাদের দেশে একত্রিত হয়ে তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসার ডালি উৎসর্গ করার জন্য সেই সুন্দর সুন্দর করে দিয়েছে বলে সত্যি আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার গৌরব এবং প্রশংসা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি, কত আশীর্বাদ। সেই আশীর্বাদের কথা আমরা বলে শেষ করতে পারবো না। যদি বলি আমাদের জীবনে পিতা, আমরা এখানে যতজন রয়েছি, সে 10 বছর থেকে শুরু করে যদি বলি বাবা, সে 80 বছর পর্যন্ত আমরা এখানে অনেকে বেঁচে আছি, এটা আমাদের জন্য পিতা সে অনেক বড় একটা আশীর্বাদ। তাই তোমাকে ধন্যবাদ জানাই বাবা, যারা তোমাকে অনুসরণ করে, তুমি তাদের জীবনের জন্য কি পরিমাণ আশীর্বাদ তুমি রেখে গিয়েছো, তার জন্য তোমার ধন্যবাদ। তোমার না করে আমরা থাকতে পারি না পিতা। জন্মাবধি তুমি আমাদের সাথে সাথে রয়েছে এবং প্রতিনিয়ত তুমি আমাদের যত্ন নিয়ে যাচ্ছ, ধন্যবাদ। এই যে আমরা বসে তোমার গৌরব, প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বাবা, এই বছরে তুমি আমাদের কত ভাবে আশীর্বাদ করে যাচ্ছ। সেই প্রথম দিন থেকে সেকেন্ড দিন বাবা, আমরা যদি দেখি যে কত মানুষ সাথে কষ্ট পাচ্ছে, কিন্তু তুমি আমাদের পিতা প্রয়োজনীয় কাপড় চোপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা প্রত্যেকটা কিছু দিয়ে তুমি আমাদের প্রতিপালন করছো বলে ধন্যবাদ জানাচ্ছি বাবা। আমাদের সবাই সুস্থ আছে, ভালো আছে, তার জন্য আমরা কৃতজ্ঞ চিন্তে তোমার ধন্যবাদ দিই।
তুমি আমাদের প্রতিটা মুহূর্ত, তুমি আমাদের সাথে সাথে থেকে তুমি আমাদেরকে পরিচালনা দান করছো। ধন্যবাদ। তুমি আমাদের সাথে থাকো, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রাম পরিচালনা দান করো। যা তুমি ক্ষমা করো আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা ধন্যবাদের ডালি নিয়ে সদস্য সামনে আসি। আমি পবিত্র বাইবেল থেকে পাঠ করছি গীত সংহিতা 103 অধ্যায়। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সব, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তার সব উপকার ভুলে যেও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগে প্রতিকার করেন। তিনি কূপ হতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর মতো তোমার নতুন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। আমেন। প্রার্থনা করি। এবার সমস্ত বাবা তোমাকে ধন্যবাদ জানাই সুন্দর দিনের জন্য, সুন্দর নতুন একটি দিন তুমি আমাদেরকে দিয়েছো। এই নতুন সকাল বেলা আমরা নতুনভাবে বাঁচতে এবং চিন্তা ভাবনা করতে শিখছি এবং তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার ভালোবাসার, তোমার দয়ার জন্য। আর তুমি ন্যায় বিচারক বাবা, এবং আমাদের প্রত্যেকটা জিনিস তুমি খেয়াল রাখতে থাকো। আমাদের ছোট ছোট চাওয়া পাওয়ার বিষয়গুলো তোমার জানা রয়েছে, আমাদের আত্মা তুমি জানো। এবং সমস্ত অন্তর দিয়ে আমরা তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তোমার পথে চলতে চাই বাবা। তুমি আমাদের সেবা পরিচালনা দান করো। এই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকো। সকলকে এই ছোট প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আসলে আরেকটিবার সেই ধন্যবাদের বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই এই চমৎকার সময়ের জন্য। কয়েকটি প্রাণকে প্রভু উপস্থিত করেছ, যেন তোমার কাছে আমরা অবনত হতে পারি, তোমার প্রতি আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা উৎসর্গ করতে পারি। প্রভু ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এত সুন্দর একটি জীবন দিয়েছ পিতা। আজকে যদি আমরা এই সুন্দর জীবন না পেতাম প্রভু, তাহলে হয়তো বা তোমাকে সেই ধন্যবাদ দেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে সেই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছ পিতা। ধন্যবাদ দিই তোমার চমৎকার বাক্যের জন্য, তোমার যে বাক্য আমাদের প্রতিনিয়ত সেই সাহায্য করে তোমাকে বুঝতে, জানতে এবং তোমার পথে চলতে। প্রভু তোমার বাক্য থেকে আমরা দেখতে পাই আমাদের জীবনের প্রতিটা দিশা পিতা। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জানাই এই সময়। ধন্যবাদ দিই তোমার সেই পুত্রের জন্য, প্রভু যীশু খ্রিস্টের জন্য, যিনি আমাদের জন্য প্রভু এই পৃথিবীতে এসেছিলেন এবং তার সমস্ত সেই সব কিছু বিনিময়ে তিনি আমাদেরকে সেই পাপ থেকে রক্ষা করেছেন পিতা। সে যীশু খ্রিস্টের সেই ক্রুশে মৃত্যু, তার সেই রক্ত, যার মধ্য দিয়ে প্রভু আমরা সুচি হয়েছি পিতা। ধন্যবাদ দিই যে আমরা এত পাপী হওয়া সত্ত্বেও তুমি আমাদের সেই পাপ ধরে ধরে বিচার করো। তুমি আমাদেরকে কত আশীর্বাদ করেছো পিতা। প্রতিনিয়ত তুমি আমাদেরকে সেই ক্ষমা করে যাচ্ছ পিতা, তোমার সেই ভালোবাসা দেখিয়েছো পিতা। ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেককে প্রভু পরিবার দিয়েছো, প্রত্যেকের সে থাকবার জন্য জায়গা দিয়েছো। এই শীতে প্রভু আমি যখন দেখছিলাম সে রাস্তায় সেই কুকুর বিড়ালরা কত কষ্ট পাচ্ছে প্রভু, সে প্রাণী প্রভু, ইভেন অনেক গরিব মানুষ রয়েছে যাদের সে মাথার উপরে ছাদ নাই প্রভু, কত কষ্ট পাচ্ছে তারা সে শীতে। কিন্তু তুমি আমাদের প্রত্যেককে প্রভু সে আশীর্বাদ করেছো, গৃহ দিয়েছো, সেই গরম কাপড় দিয়েছো প্রভু, সেই পুষ্টতা দিয়েছো আমাদেরকে সেই তোমার পরম স্নেহে সে লালন করে যাচ্ছ পিতা ঈশ্বর। তোমার কাছে আমরা কৃতজ্ঞ। এ সময় ধন্যবাদ দিতে চাই আমাদের সেই প্রত্যেকটা পরিবারের জন্য, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্বামী স্ত্রী, আমরা যারা রয়েছি, বাবা মা, আত্মীয় বন্ধু প্রিয়জন, সবার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই নতুন বছরের জন্য। তুমি আশীর্বাদ করো প্রভু, যেন সেই বিগত বছরের সমস্ত গ্লানি, পাপ, দুঃখ,
দূর করে আমাদের হৃদয়কে সেই তোমার ভালোবাসা দিয়ে প্রভু ভরিয়ে দিতে পারি প্রভু, এবং তোমার সে প্রতি কৃতজ্ঞ থেকে প্রভু সারাটি বছর নম্র হৃদয়ে যেন বাঁচতে পারি। আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের সহবর্তী থাকো, পরবর্তী সময়গুলোতেও প্রভু তুমি আমাদের যত্ন নিও। ভালোবাসি তোমাকে, এই প্রার্থনা আমার প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। শুভ সকাল ভাই বোনেরা। আমরা সে গৌরব প্রশংসা এবং ধন্যবাদ করেছি। এই সময় আমরা আসলে ঈশ্বরের কাছে আমাদের যাচনা আসলে কিভাবে আমরা তুলে ধরতে পারি সেই বিষয়ে আমরা দেখবো। আমি বাইবেল থেকে পড়ছি, এই বিষয়ে আসলে যিশু আমাদেরকে কি বলেছেন, যে কিভাবে আসলে আমরা ঈশ্বরের কাছে চাইবো বা যাচনা করবো বা প্রার্থনা করবো। আমি পড়ছি মধ্যি 7 অধ্যায় 7 থেকে, যেখানে বলা হয়েছে, আমি প্রথমে 7 থেকে 7-এর মার্কটা আমরা পড়তে চাই, তারপরে আমরা বাকি দেখবো। এখানে বলা হয়েছে, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। এখানে যিশু 3টি বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে চাও, দ্বিতীয়ত হচ্ছে খোঁজ করো, এবং 3 নম্বর হচ্ছে দরজায় ঘা দেওয়া। চাও বলতে আসলে আমাদের প্রার্থনা করতে বলা হয়েছে, তাই না? যেন আমরা আমাদের প্রয়োজন, যখন যা প্রয়োজন আসলে আমরা যেন যিশুর কাছে বা ঈশ্বরের কাছে যেন চাই। দ্বিতীয়ত বলা হয়েছে খোঁজ করো, আসলে আমরা কি খুঁজবো? এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আসলে কি খুঁজবো। এখানে আসলে ঈশ্বর তার বা যিশু আমাদের জীবনের জন্য যে পরিকল্পনা করেছেন, তিনি তার ইচ্ছাগুলো আসলে আমাদেরকে খুঁজতে বলেছেন। আমরা যেন আসলে আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর কি পরিকল্পনা করেছেন, কি চান, সেই বিষয়গুলো যেন আমরা খুঁজি। আর দরজায় ঘা, অর্থাৎ আমরা যেন কন্টিনিউ, এটা হচ্ছে এরকম না যে আমি একবার প্রার্থনা করে থেমে গেলাম, আর প্রার্থনা করবো না, বা আমি খুঁজলাম আর খুঁজলাম না, থেমে গেলাম। আসলে তা কন্টিনিউ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আসলে তিনি বা তার ইচ্ছেগুলো আমি আসলে জানতে না পারি, সেই বিষয়গুলো আসলে তিনি এখানে বলেছেন, আসলে যাতে আমরা কন্টিনিউ আসলে আঘাত করি, দরজায় যেন ঘা দেই। দ্বিতীয় যে অংশটা, সেখানে যদি আমরা একটু দেখি 9 থেকে 11 পদে কি বলেছে, আসলে 12 পদ পর্যন্ত। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে? তোমরা মন্দ হয়ে যদি নিজেদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা তোমাদের সর্বস্ব পিতার কাছে যায়, তিনি তো তাদের ভালো ভালো জিনিস দেবেন। এটা কত না নিশ্চয়। তোমরা অন্য লোকদের কাছ থেকে যেরকম ব্যবহার পেতে চাও, তোমরা তাদের সঙ্গে সেরকম ব্যবহার করো। এটাই হলো মুশির আইন কোনো লোকের শিক্ষার বিষয়। দ্বিতীয় যে অংশটা আমরা এখানে দেখি, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের প্রায় অধিকাংশই বাবা মা রয়েছে, তাই না? এখানে বাবাদের কথা যদিও বলা হয়েছে, কিন্তু বাবা মা উভয়ের কথা যদি আমরা একটু বিবেচনা করে দেখি, আমাদের সন্তানরা যখন আমাদের কাছে কিছু চায়, আমরা সর্বোৎকৃষ্ট জিনিসটা আমরা দিতে চেষ্টা করি। হতে পারে যে সবকিছু আমাদের সামর্থ্যের ভিতরে নেই, কিন্তু তারপরও আমাদের সামর্থ্যের ভিতরে থেকেও আমরা সর্বোৎকৃষ্ট, অর্থাৎ সবচেয়ে উত্তম জিনিসটা আমরা দিতে চাই। চিন্তা করে দেখি যে আমাদের ঈশ্বর, তার তো আসলে তিনি সর্বশক্তিমান, আমাদের মতো এরকম অভাব নেই, তাই না? বা তার সীমাবদ্ধতা নেই, তাহলে তিনি আরো কত বেশি না দিবেন, তাই না? সেই বিষয়টা আসলে এখানে বলা হয়েছে, যেন আমরা আসলে আমাদের সর্বস্ব পিতার কাছে যেন আমরা আসলে যখন চাইবো, তখন তিনি কিন্তু সবচেয়ে উত্তম জিনিসটা তিনি আমাদেরকে দিতে চান। কিন্তু বিষয়টা হয়েছে, আমরা সেই উত্তম জিনিসটা বা উত্তম দানের বিষয়গুলো আমরা আসলে কি, সেটা আসলে আমরা বুঝছি কিনা বা বুঝি কিনা। কারণ অনেক সময় আমরা প্রার্থনা করি, কিন্তু আমরা কি চাচ্ছি সেটা কি আসলে আমাদের জন্য মঙ্গলদায়ক কিনা, এটা জানেন কিন্তু ঈশ্বর। এবং তিনি তার সন্তানদের আসলে সেই উত্তম জিনিসটাই আসলে তিনি দিতে চান, যেটা আমাদের জন্য উপযোগী। তো অনেক সময় আমরা এটার জন্য মন খারাপ করি, ঈশ্বরের কাছে চাইলাম, ঈশ্বর আমাদেরকে দিলেন, তাই না? বা তিনি আসলে আমাদের মনোবাঞ্ছা তিনি আসলে পূরণ করেননি, এবং আমরা অনেক সময় আনহাতি হই, আমরা ঈশ্বরের কাছে আশা বন্ধ করে দিই, আমরা প্রার্থনা করা বন্ধ করে দিই। কিন্তু ঈশ্বর যে মঙ্গলময়,
তিনি আসলে কখনো তার সন্তানদের যেটা অমঙ্গল হবে তিনি কখনো সেটা প্রত্যাশা করেন না। সুতরাং ভাই বোনেরা, আমরা আজকে এখানে প্রশংসা গৌরব করলাম, আমরা কি খালি হাতে ফিরে যাবো কি? আসলে আমরা আসলে আমাদের সমস্ত হৃদয় উজাড় করে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা ডালি আমরা তুলে ধরি। নতুন একটি বর্ষ আমাদের সম্মুখে এসছে, আমরা অনেক পরিকল্পনা করেছি বা আমরা অনেক কিছু চিন্তা করছি, কিন্তু সেটাকে আসলে ঈশ্বরের কাছে আমরা চাচ্ছি কিনা, ঈশ্বর তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের সামনের সময়টাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। আমরা যা চাই সেটা যেন আসলে আমরা বুঝতে পারি যে আমরা কি চাচ্ছি, সেটা আমাদের জীবনের জন্য মঙ্গলদায়ক কিনা। যেটা মঙ্গলদায়ক সেটাই আসলে তিনি আমাদেরকে দিতে চান, কারণ তিনি হচ্ছেন আমাদের সেই উত্তম পিতা, যিনি কখনো আসলে আমাদের অমঙ্গলের কথা চিন্তা করেন না। তিনি সবসময় আমাদের যেটা মঙ্গল সেই জিনিসটা আমাদের জীবনের জন্য নিয়ে আসে। সুতরাং এই সময় আমরা সেই প্রার্থনা করব যাতে ঈশ্বর আমাদের এই 2026 সাল যেন আমাদের জন্য অনেক 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 বেশি আশীর্বাদ, অনেক বেশি যেন মঙ্গলদায়ক বিষয় নিয়ে আসে। ধন্যবাদ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি গীত সংহিতা থেকে 142 অধ্যায় পাঠ করছি। দাউদ যখন গুহায় ছিলেন তখন এই প্রার্থনা তিনি করেছিলেন, আমি চিৎকার করে সদাপ্রভুর কাছে কাঁদছি, আমি জোরে জোরে সদাপ্রভুর কাছে মিনতি করছি। আমার দুঃখের কথা আমি তার সামনে ঢেলে দিচ্ছি, আমার কষ্টের কথা তার সামনে বলছি। যখন আমি নিরাশ হয়ে পড়ি তখন তুমি আমার জীবনের পথ সম্বন্ধে জানো। আমার চলার পথে লোকে আমার জন্য গোপনে ফাঁদ পেতে রেখেছে। আমার ডান পাশে তাকিয়ে দেখো, আমাকে চেনে এমন কেউ নেই, আমার পালাবার স্থান নেই, কেউ আমার প্রাণের জন্য চিন্তা করে না। হে সদাপ্রভু, আমি তোমার কাছেই কেঁদেছি, আমি বলেছি তুমি আমার আশ্রয়, এই পৃথিবীতে তুমি আমার সম্পত্তি। আমার কান্নায় তুমি কান দাও, কারণ আমি খুব অসহায় হয়ে পড়েছি। আমাকে যারা তাড়া করেছে তাদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, কারণ তারা আমার চেয়ে শক্তিশালী। জেলখানায় থাকবার মতো এই অবস্থা থেকে তুমি আমাকে উদ্ধার করো, যাতে আমি তোমার গৌরব করতে পারি। ঈশ্বর ভক্ত লোকেরা আনন্দে আমাকে ঘিরে থাকবে, কারণ তুমি আমার মঙ্গল করবে। আমেন। প্রার্থনা করি। আমাদের গৌরবময় ঈশ্বর সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি আরেকটি বার 2026 সালের প্রথম সপ্তাহে প্রভু আমরা তোমার কাছে মণ্ডলীগতভাবে একত্রিত হয়েছি। তোমার মহা অনুগ্রহ আমাদের জীবনে রয়েছে পিতা, যার দান হিসাবে আমরা আজও বেঁচে আছি প্রভু, এবং তোমার গৌরবার্থে প্রভু আমরা সময় কাটাচ্ছি। এবং তুমি আমাদের যে সুযোগ দিয়েছো, এখন তুমি চাও যেন আমরা তোমার কাছে যাচনা করি প্রভু। আমাদের হৃদয়ের সমস্ত যাচনা তুমি জানো প্রভু, তারপরও তুমি বলো যেন আমরা তোমার কাছে আসি এবং চাই যেন প্রভু, আর তুমি তাই দিয়ে থাকবে আমাদের। এই সময় প্রভু আমরা এই ছোট্ট মণ্ডলী প্রভু, আমরা তোমার গৌরবের জন্য তুমি আমাদেরকে বিভিন্ন স্থান থেকে বেছে নিয়েছো প্রভু, এবং আজকে এক পরিবারভুক্ত করেছো যেন আমরা তোমার গৌরবার্থে জীবন যাপন করি প্রভু। আমরা কে কোথায় ছিলাম কেউ চিনতাম না, কিন্তু আজকে আমরা এক পরিবার, এক মণ্ডলীভুক্ত প্রভু। তুমি আমাদের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হচ্ছ, বিশ্বাস করি প্রভু। এবং এই সময় পিতা আমাদের যাচনা প্রভু তোমার দ্বারে এনে উপস্থিত করতে চাই পিতা। তুমি দেখেছো প্রভু আমাদের এই ছোট মণ্ডলীতে প্রভু অনেকগুলি মিনিস্ট্রি রয়েছে পিতা, সেই কেকেসি মিনিস্ট্রি, সেই টিটিন টিন, সেই সিঙ্গেল মিনিস্ট্রি, সেই আমাদের সেই ম্যারিড মিনিস্ট্রি প্রভু, সেই প্রভু সেই অনেক ধরনের মিনিস্ট্রি দ্বারা আমাদের এই মণ্ডলী পরিচালিত প্রভু। প্রত্যেকটি মিনিস্ট্রিকে আমি তোমার চরণে রাখতে চাই প্রভু, বিশেষ করে সেই গোল্ডেন মিনিস্ট্রি, আমাদের সেই আঙ্কেল আন্টিদের সেই মিনিস্ট্রি প্রভু। এমনি ভাবে প্রভু আমরা সেই মণ্ডলী হিসাবে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম নিয়ে প্রভু আমাদের এই বছর শুরু পিতা আমরা তোমার হাতে রাখতে চাই পিতা। প্রত্যেককে প্রভু তোমার আশীর্বাদ দ্বারা পরিচালনা করো। যারা আমাদের মধ্যে বৃদ্ধ রয়েছে, অসুস্থ রয়েছে, আমার আঙ্কেল আন্টিরা প্রভু তুমি তাদের প্রতি দয়া করো প্রভু। এবং আমাদের এই মণ্ডলী প্রভু যেসব সন্তানেরা বেড়ে উঠছে প্রভু, আমি তাদেরকে তোমার চরণে রাখতে চাই। প্লিজ লর্ড প্রভু তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, যেন বংশের পর বংশ প্রভু তুমি প্রশংসিত হতে পারো আমাদের মধ্য দিয়ে, আমাদের সন্তানদের মধ্য দিয়ে, এই মণ্ডলীর মধ্য দিয়ে পিতা।
আশীর্বাদ করে প্রভু আমাদের এই রাষ্ট্রের প্রভু। তুমি জানো প্রভু এই বিশৃঙ্খলার বাংলাদেশি প্রভু আমাদের এই দিন দিন প্রভু সেই অরাজকতা বেড়েই চলছে পিতা। আমরা চাই প্রভু একটি শান্তিপূর্ণ রাজ্য, যেখানে প্রভু আমরা তোমার গৌরব করতে পারবো শান্তিতে পিতা। প্লিজ লর্ড প্রভু, সামনে নির্বাচন আমরা তোমার হাতে রাখতে চাই। তুমি বলেছো সমস্ত রাজা তোমার অধীনে পিতা, তাই পিতা তুমি যাকে বেছে নিবে প্রভু, আমরা চাই একটি শান্তিপূর্ণ রাজ্য পিতা। প্লিজ লর্ড, তুমি তোমার মনোনীত সন্তানকে বেছে নিয়ে এই বাংলাদেশকে প্রভু একটি শান্তিপূর্ণ রাজ্যে পরিণত করো পিতা। আশীর্বাদ করো প্রভু, আমাদের সমস্ত অবস্থায় যত কিছু প্ল্যান প্রোগ্রাম রয়েছে আমরা তোমার হাতে রাখতে চাই। তুমি এর মধ্য দিয়ে গৌরবান্বিত হও এবং আমাদের এই মণ্ডলীকে দিনের পর দিন বাড়িয়ে তোলো, যেন আমরা তোমার সেই উজ্জ্বল নক্ষত্র মতো প্রভু এই বাংলাদেশে প্রভু আরো কাজ করতে পারি প্রভু। তোমার সন্তানের জন্য বের হয়ে আসে, তোমাকে চিনতে শিখে প্রভু। তুমি প্রত্যেকের অন্তরে কাজ করো প্রভু, তারা যেন বিচলিত না হয়, তোমার পথ থেকে সরে না যায়, বরং তুমি আমাদের কি দিয়েছো প্রভু, বিগত বছরগুলিতে আমরা কি পাইনি সেটা নিয়ে যেন কষ্ট না পাই, বরং আগামী বছর প্রভু এই 2026 সাল যেন আমাদের জীবনকে আরো আলোকিত করে। তোমার গৌরবার্থে তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখো এবং সেই আশীর্বাদ দাও যেন আমরা দিনের পর দিন বৃদ্ধি পেতে পারি, সেটা তোমার গৌরব বয়ে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করে সঙ্গে থাকো প্রিয় যিশু, তোমার নামে চাই, আমেন। আসলে আমরা প্রার্থনা করি। পরাক্রমশালী ঈশ্বর, সমস্ত সৃষ্টির স্রষ্টা, তোমার প্রতি পুনরায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি যে তুমি আমাদেরকে বাঁচিয়ে তুলেছো এবং তোমার প্রত্যেকটা সৃষ্টি উপভোগ করার সুযোগ দিয়েছো বাবা। তোমার কাছে প্রভু যাচনা করি তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই জ্ঞান ও প্রজ্ঞা দান করো, যার দ্বারা জীবন পথে চলার সময় যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের পরিবারকে তোমার পথে পরিচালনা করতে পারি প্রভু। সেই জ্ঞান দাও এবং সেই শক্তি দাও যেন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারি বাবা। প্রার্থনা করি বাবা আমাদের এই দেশের পরিস্থিতির জন্য। বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা, আইনের অবক্ষয়, সাম্প্রদায়িক সমস্যা, নানান ধরনের প্রতিবন্ধকতা রয়েছে প্রভু। আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় আমরা প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করছি। সমস্ত কিছুর ভিতরে তুমি স্থিরতা দান করো, এই দেশকে আশীর্বাদ করো, এই দেশের রাজনীতির ভিতরে স্থিরতা নিয়ে আসো, শাসকদের তুমি সঠিক জ্ঞান ও প্রজ্ঞা দান করো এবং তুমি আমাদেরকে নিরাপদে গমন করাও তোমার পথে প্রভু। প্রার্থনা করি প্রভু 2026 সালের জন্য। আমাদের অনেকের আর্থিক সমস্যা রয়েছে, পারিবারিক দুর্বলতা রয়েছে, পারিবারিক কলহ রয়েছে বাবা, কিন্তু তোমার কাছে দুহাত তুলে যাচনা করি বাবা এই বছরে তুমি আমাদেরকে সেই শক্তি ও সাহস দাও, আমরা যেন প্রত্যেকটা পরিবার আর্থিকভাবে মুক্তি লাভ করতে পারি, সংসারে যেন শান্তি বয়ে নিয়ে আনতে পারি এবং সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারি বাবা। আমরা জীবন চলার পথে বাবা অনেক পরিকল্পনা করে থাকি, অনেক চিন্তা করে থাকি, কিন্তু আমাদের সমস্ত প্ল্যান ও চিন্তা সঠিক নয়। তুমি আমাদের জন্য যা নির্ধারণ করেছো তা যেন আমরা মেনে নিতে পারি, কারণ তুমি মঙ্গলময়, তুমি গৌরবময় বাবা। এই বছরটা তোমার হাতে সমর্পণ করছি, তুমি আমাদেরকে সমস্ত আত্মিকভাবে পরিতৃপ্ত করো এবং তোমার আশীর্বাদ এবং অনুগ্রহে আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করো। এই প্রার্থনা মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না। ফিলিপিও 4:6। কোনো বিষয় নিয়ে উতলা হয়েও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করে। শেষে বলি ভাইয়েরা, যা সত্যি, যা উপযুক্ত, যা সৎ এবং যা খাঁটি, যা সুন্দর, যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভালো ও প্রশংসার যোগ্য, সেই দিকে তোমরা মন দাও। আমিন। প্রার্থনা করি। সর্বস্ত পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ের জন্য। পিতা, তুমি আমাদের জীবনে অনেক কিছু দিয়েছো পিতা, আমরা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি তোমার কাছ থেকে পিতা। তারপরেও আমরা অনেক কিছু আশা করি পিতা, আমাদের অনেক কিছু চাওয়ার থাকে পিতা। তাই পিতা,
সেই আরেকটি বার সেই তোমার কাছে সেই বিনীত অনুরোধ করি পিতা, সেই আমাদের ভিতরে যত সেই বয়স্ক সেই আমাদের আঙ্কেল আন্টিরা আছে পিতা, সেই আমার মা আছে পিতা, তাদেরকে স্মরণ করছি, তুমি তাদেরকে সেই সুরক্ষা দান করো, সুস্বাস্থ্যে রাখো পিতা। সেই আমার শাশুড়িও অনেকটা দুর্বল পিতা, ওনাকেও সেই সুস্থতা দান করো পিতা। তেমনিভাবে প্রার্থনা করি সেই আমাদের বাচ্চাদের জন্য পিতা, তুমি আমাদের প্রত্যেকটি বাচ্চাকে সুস্বাস্থ্যে রাখো পিতা, ওদেরকে সেই বছরে সেই প্রথম এখন পিতা, সেই ওরা অনেকেই সেই নতুন ক্লাসে উঠবে এবং পড়াশোনার দিকে যেন সে মনোযোগী হতে পারে পিতা। তুমি ওদেরকে সেই সাহায্য দান করো পিতা, পরিচালনা দান করো, তোমার ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা যেন সে পরিচালিত হতে পারে পিতা, এবং যেন সেই প্রত্যেকটা বাচ্চা যেন সে প্রতিকূল হয়ে চলতে পারে এবং ভালো কিছু হতে পারে ওরা পিতা, তুমি সাহায্য করার জন্য প্রার্থনা করি পিতা। এই দেশের জন্য পিতা, সেই সামনে নির্বাচন আছে পিতা, সেই আমি জানি পিতা সে তোমার পরিকল্পনা, তোমার ইচ্ছা যা আছে সেটাই হবে পিতা, আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না কোনো কিছুই পিতা। তাই পিতা সেই যেটা ন্যায্য এবং সঠিক এবং সুন্দরভাবে হবে সেটাই আমরাও সেই চিন্তা করি পিতা, সেই এবং তোমার কাছে সেটাই চাই পিতা, যেন সুন্দরভাবে সব কিছু হতে পারে, তুমি সাহায্য করার জন্য পিতা। সেই সময় প্রার্থনা করি পিতা এই মণ্ডলীর জন্য পিতা, যারা সেই নেতৃত্ব দিচ্ছে পিতা, সেই লিডার হিসেবে কাজ করছে পিতা, তুমি তাদেরকে সেই তোমার স্বর্গীয় জ্ঞান বুদ্ধি দ্বারা পরিচালিত করো পিতা, যেন সুন্দরভাবে সেই পরিচালনা দান করতে পারে পিতা। এবং যারা এই মণ্ডলীতে আসে পিতা, সেই আমি বিশ্বাস করি পিতা সেই তারা সেই উৎসাহ নিতে পারবে পিতা, সেই তুমি সাহায্য করো যেন আমরা সেই আমাদের অনেক ফ্রেন্ডসদের নিয়ে আসতে পারি এবং তারা যেন তোমার সেই তোমার শিক্ষার বিষয় সেই সঠিক বিষয় যেন তারা জানতে পারে এবং সঠিক পথে চলতে পারে পিতা। পিতা তুমি আমাদেরকে সেই এই সার্ভিস সুন্দরভাবে সে পরিচালনা করতে সাহায্য করেছো পিতা, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। পিতা সে তোমার পুত্র সে পিতা যীশু খ্রিস্টর জন্য ধন্যবাদ দিই পিতা, সেই তুমি তাকে সেই আমাদেরকে সেই গিফট হিসেবে দিয়েছো পিতা, সেই কিছুদিন আগে আমরা সেই জন্ম উৎসব পালন করেছি পিতা, সেই সুন্দরভাবে সেই উৎসব পালন করতে পেরেছি, এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। তুমি আমাদের প্রত্যেকের সহায়ক পিতা, সেই তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো, এই ছোট প্রার্থনা তুমি পুত্র যীশু খ্রিস্টের নামে চাই। ধন্যবাদ দিই প্রিয় পিতা, যে একটি সুন্দর দিন আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছো, এবং আমি ধন্যবাদ দিই বাবা সেই প্রত্যেকটি প্রাণের জন্য যে তুমি আমাদেরকে একত্র করেছো আজকে এই সুন্দর দিনে। অনেক ঠান্ডা ছিল সকালে বা এখনো অনেক শীতল বাবা সমস্ত কিছু, কিন্তু তুমি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছো গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, তোমার বাক্যের মধ্য দিয়ে উষ্ণ হওয়ার এবং তোমার প্ল্যান জানার বাবা, সেই আমাদের প্রত্যেকের জীবনে বাবা সে তোমার পরিকল্পনা রয়েছে। সমস্ত কিছুর জন্য আমি ধন্যবাদ দিই, এবং তুমি জানো, তুমি অলরেডি অবগত আছো আমাদের কি নিডস রয়েছে, আমাদের কি দরকার রয়েছে, তবুও তুমি চাও যেন আমরা তোমার কাছে আসি, তোমার কাছে যেন আমরা যাচনা করি, একত্রে যেন তোমার উদ্দেশ্যে মিলিত হই বাবা। এই সময় আমি প্রার্থনা করি যেন তুমি আমাদেরকে সুস্থ রাখো এই বছরে বাবা। সেই বিগত বছরে আমরা অনেক মানুষকে হারিয়েছি, অনেক মানুষ আমাদের সাথে নেই বাবা, কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করো এই বছরে যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে যেন কাটাতে পারি। যারা অসুস্থ রয়েছে, সেই হসপিটালে গেলে হয়তো দেখা যায় কত মানুষ সেই অক্সিজেন পাচ্ছে না, হয়তো কত খারাপ অবস্থার মধ্য দিয়ে রয়েছে, কিংবা এই শীতে যখন আমরা বাইরে দেখি সে কত মানুষ রাস্তায় হয়তো পড়ে আছে, তাদের সেই শীত বস্ত্র নেই, তারা হয়তো অনেক কষ্ট পাচ্ছে বাবা, কিন্তু তুমি আমাদেরকে রক্ষা করছো প্রত্যেকটা সময়, সেজন্য ধন্যবাদ দিই, এবং সাহায্য করো যেন আমরাও যেন সেই তোমার ভালোবাসা যেন মানুষকে দেখাতে পারি, এবং আমরা যেন তোমার সাথে যুক্ত থাকতে পারি বছরে, আত্মিকভাবে যেন আমরা বেড়ে উঠতে পারি, তোমার জ্ঞানে, তোমার বুদ্ধিতে, তোমার প্রজ্ঞায় যেন বেড়ে উঠতে পারি। আমরা প্রত্যেকজন যেন এখানে যারা উপস্থিত আছি, সে ছোট বড় বৃদ্ধ প্রত্যেকের সঙ্গে থাকো বাবা, আমরা যেন আত্মিক খাদ্য খাবার জন্য যেন আমরা আগ্রহী হই, আমরা যেন
তোমাকে খুঁজতে খুঁজতে যেন আমরা যেন আমরা ক্লান্ত হয়ে না পড়ি, বরং আমরা যেন প্রত্যেক দিন যেন তোমার শক্তিতে যেন হাঁটতে পারি, তোমার সঙ্গে তোমাকে নিয়ে এবং তোমার লোকদেরকে সঙ্গে নিয়ে বাবা। তুমি যাদেরকে বাছাই করেছো তোমার উদ্দেশ্যে বাবা, তুমি সাহায্য করো যেন আমরা একত্রে যেন হাঁটতে পারি এবং তোমার জয়গান করতে পারি, তোমার উদ্দেশ্যে বাবা সেই প্রশংসা গৌরব করতে পারি। তুমি আমাদের সেই সুযোগ করে দাও, আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো, প্রত্যেকের মনে যে সমস্ত লুকানো প্রার্থনা রয়েছে সমস্ত প্রার্থনা তুমি শ্রবণ করো এবং রাজ্য করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো বাবা। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই।